আমরা যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীরা আজকে নেত্রীকে কথা দিয়েছি যে ডিসেম্বর মাসে আমরা নেত্রীর সাথে 100 জন আইনজীবী একসাথে বাংলাদেশে যাব। ধরেন সেখানে যদি আইনজীবী হিসেবে আপনারাও কোনো আইনীয় সমস্যায় পড়ে যান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে লং টাইম যদি কারাবরণ করতে হয়, সেক্ষেত্রে কি পথ নেবেন আপনারা বেছে? ধন্যবাদ। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। নেত্রী যদি যায়, নেত্রী সবচেয়ে আগে যে সব সমস্যাটা ফেস করবে সেটা হচ্ছে লিগ্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা এখান থেকে আইনজীবীরা যাব, পাশাপাশি আমাদের লাখো লাখো আইনজীবী আছে বাংলাদেশে, যাদের সাথে আমরা সমন্বয় করে আমরা একযোগে নেত্রীর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। এটা ডাজন্ট ম্যাটার হোয়াট এভার সিচুয়েশন উইল হ্যাভ টু ফেস, উইল ফেস ইট, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যায় দেখেন, প্রত্যেক মানুষ মুখে বলতে পারছে না, কিন্তু মনে মনে বলছে কবে শেখ হাসিনা ফিরবে। এই আইনজীবীরা শেখ হাসিনার এই স্বদেশ যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমি একটু জানতে চাইবো, যারা আপনারা আইনজীবী যারা যাচ্ছেন, এরা কি শুধুমাত্র বাংলাদেশ বেজ আইনজীবীরা যাচ্ছেন নাকি আন্তর্জাতিক মানের আইনজীবীরা যাচ্ছেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমাদের এখানে যারা আইনজীবী হিসেবে রয়েছেন তাদের বেশিরভাগে ব্রিটেনে প্র্যাকটিস করেন, কেউ ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করেন, কেউ অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছেন এবং কেউ সলিসিটর হিসেবে প্র্যাকটিস করছেন। এই আইনজীবীরা বেশিরভাগে 90% এই ইউকের জুরিসডিকশনে প্র্যাকটিস করেন, আবার বাংলাদেশেও জজ কোর্ট, হাইকোর্টের আইনজীবী। সুতরাং তারা ডুয়েল কোয়ালিফাইড, একদিকে বাংলাদেশের আইনজীবী আরেকদিকে ব্রিটেনের আইনজীবী। সুতরাং তারা বাংলাদেশে লড়াই করতে হলে নতুন করে পাসপোর্ট নিতে হবে না এবং সার্টিফিকেট নিতে হবে না, তাদের অলরেডি সার্টিফিকেট আছে। আসলে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এবং প্রধান অতিথি ছিলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশে খুন, দর্শন, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এবং আইনের শাসন বলে এখন আর কিছু নেই। এমতো অবস্থায় আমার দেশ এখন একটা মৃত্যুপুরী। আমার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের চাকরি নেই, পেটে ভাত নেই। এমতো অবস্থায় এই হাহাকার থেকে দেশকে রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার। আজকে যে সরকার ক্ষমতায় আছে তারা এই দেশকে খাদ্য দিতে পারছে না, অন্ন দিতে পারছে না, বস্ত্র দিতে পারছে না, মানুষের চাকরি দিতে পারছে না জানেন নিরাপত্তা দিতে, এবং বারে বারে তাদেরকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করে যারা জজমিয়া নাটক সাজাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা করি। এবং আমরা এই 21শে আগস্ট, 15ই আগস্ট, 5 আগস্ট এবং 17ই আগস্টে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি আজকের যে সরকার, বিএনপি সরকার এবং তার দোসর, তারাই কিন্তু দায়ী। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি এবং জঙ্গিবাদী শক্তি, এই শক্তিই কিন্তু এদেশে হত্যা, গুম, নির্যাতন। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা অভিযোগ করে গুমের, অথচ 17 বছরে 50 জন বাইর করতে পারে নাই। আর গতকালকে পত্রিকায় আসছে যে 6 মাসে 512 জনকে গুম করা হয়েছে। তাহলে এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীরা আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা এই কাজটি বাংলাদেশেও করতে চাই। আজকে 15ই আগস্ট, 21শে আগস্ট, পাশাপাশি 5ই আগস্ট এবং 17ই আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া যে সকল ঘটনাগুলি রয়েছে, এই সমস্ত ঘটনাগুলি আমরা দেখতে পেয়েছি যে একই সূত্রে গাঁথা। এবং এই সমগ্র ঘটনাগুলি বিবেচনা করলে দেখা যায় যে মূলত 1975 সালের 15ই আগস্ট থেকে শুরু করে মুক্তিযুদ্ধের শক্তিকে, বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে ধ্বংস করার হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আজকে আইন সহায়ক পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। উনি ওনার বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। একই সাথে আমরা বলতে চাই যে নেত্রী আগেই ঘোষণা দিয়েছেন যে উনি ডিসেম্বরে বাংলাদেশে যাচ্ছেন। তো আমরা আইনজীবীরা যুক্তরাজ্যে যারা আছি, তাদের মধ্যে প্রায় শতাধিক আইনজীবী, ব্যারিস্টার্স, সলিসিটার্স অ্যান্ড অ্যাডভোকেটস সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, উই আর রেডি টু গো উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু রিস্টোর আওয়ার কান্ট্রি। 2024-এর জুলাই অগাস্টে, বিশেষ করে অগাস্টে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে তারা হচ্ছে ইসলামিক রেডিক্যালিস্ট, টেরোরিস্ট। তারা আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, এগুলোতে তারা বিশ্বাস নেই।
তাই তারা যা করছে গত 2 বছর এটাই করা স্বাভাবিক। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, আর এই জন্যই তারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, এজন্যই এই স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আপনার ভুয়া মামলা দিয়ে জেলে ঢুকে দিচ্ছে, নানা রকম অত্যাচার নিপীড়ন করছে, সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না। তো এদের কাছ থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না, আমরা আশা করতে পারি না। তো এদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রের ভিতর দিয়ে চলছে এবং সেই ষড়যন্ত্রের তারা এই ইনুস সহ মার্কিন সাম্রাজ্যবাদরা তারা কামিয়াব হয়েছে। এখন বাংলাদেশে এখন হাহাকার চলছে, বাংলাদেশের মানুষ এখন নিষ্পেষিত, নির্যাতিত। দিন দিন মানুষ বুঝতে পারছে যে নেত্রীকে হারা এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, যার জন্য মানুষ অপেক্ষা আছে নেত্রী কখন আসবেন। সারা বাংলাদেশের এভাবেই চলছে। ইনশাল্লাহ আমরা সবাই সংগঠিত হচ্ছি এবং নেত্রী আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করছি। আজকের বাংলাদেশে না যেয়েই তো আমাদের উপায় নেই। আজকের এই ন্যায় বিচার যেখানে পড়া হতো, জাজরা যেখানে জেলের ভেতরে এবং আইনজীবীরাও মুখ খুলে কথা বলতে পারছে না। সুতরাং আমরা বাংলাদেশে এবং যারা বিদেশি আইনজীবী যারা আছেন তারা সবাই বাংলাদেশের নেত্রীর সাথে যাব, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইন দ্য মিন টাইম আমি আরটু জানাতে চাই, এখানে লোকাল যারা কিছু লয়ার বা কিউসি অথবা কুইন্স কাউন্সিল যাদেরকে বলে, তাদের দু একজনের সাথেও আমরা কথা বলেছি, যাতে করে এই নেত্রীর যে একটা ফলস মামলা অথবা আমাদের দলের বিরুদ্ধে যে ফলস মামলা, সেগুলোর কি আইনগত অবস্থান আন্তর্জাতিক মানদণ্ডে কতটাই একটা জঘন্যতম, সেটা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। সুতরাং আমার বিশ্বাস যে লোকাল এখানে একেবারেই যারা এখানের জন্ম অথবা যারা আমরা বলবো যে মেইন স্ট্রিমের যারা কিছু কিউসি এই ধরনের, তাদেরকেও আমরা সাথে নেবার চেষ্টা করছি।